এতক্ষণ অনুপ্রবেশ আতঙ্ক, বাংলাদেশ, এই সমস্ত নিয়ে কথা বলছিলাম, কিন্তু যে আতঙ্ক এই বঙ্গকে ছাড়ছে না, জঙ্গলমহলকে ছাড়ছে না, তা হলো বাঘ আতঙ্ক। আবারও বেলপাহাড়িতে, ঝাড়গ্রামে বাঘের পায়ের ছাপ। পুরুলিয়ার বান্দোয়ান ভয়ে কাটা। জঙ্গলে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। বাঘের গলায় রেডিও কলার না থাকায় হিমশিম খেতে হচ্ছে বন দফতরকে। ঝাড়গ্রামের বেলপাহাড়ি শুক্রবার সকাল থেকে বাঘের ভয়ে কাঁপছে। মঙ্গলবার সকালে এখানকার বগডোবায় বাঘের পায়ের ছাপ দেখেন স্থানীয়রা। পরে পাশের গ্রাম বাগডোবায় একই ছবি। কাকড়াঝোড়ের জঙ্গল, যেখানে হুডলুং রয়েছে, একাধিক জঙ্গল রয়েছে, সেই জঙ্গল জুড়ে ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা প্রত্যেকেই সজাগ রয়েছে বাঘের সন্ধান পেতে। বন দপ্তরের দাবি, বাঘের গলায় রেডিও কলার নেই, তাই বসানো হয়েছে ক্যামেরা। বাঘটা এখানকার জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে, আমরা পাগমাক থেকে সেটা বুঝেছি। তবে এটা নিয়ে এক্ষুনি চিন্তার কোনো কারণ নেই, কেন এখানকার যে জঙ্গলের যে টেরাইন রয়েছে সেটা খুবই গভীর জঙ্গল আছে এবং এখানে জনবসতি খুব বেশিও নেই। সুতরাং এক্ষুনি চিন্তা খাওয়ার মতন কিছু বিষয় নেই। ন্যাচারাল ট্রেলটা আমরা ফলো করছি। দুটো জায়গা মিলিয়ে 40-এর ওপর ট্র্যাপ ক্যামেরা বসানো হয়ে গেছে, আর বিভিন্ন জায়গায় স্টাফেরা আমাদের উই আর লুকিং ফর দ্য পাগমার্কস। এই বাঘবন্দির খেলাতে আতঙ্কের মধ্যে পর্যটক থেকে এখানকার স্থানীয় মানুষজন, কারণ অধিকাংশ মানুষের জীবিকা হচ্ছে জঙ্গল। সেই জঙ্গলে কেঁদু পাতা কিংবা শাল পাতা আনতে তারা যেতে পারছেন না, যার ফলেই তাদের সংসারে অনেকটাই অনটন পড়ছে। জঙ্গলের ভেতরে বাঘটাকের কথা শুনলে ন্যাচারালি একটু তো কিউরিয়াসিটি হয়ই, প্লাস ভয়ও লাগে এবং খানিকটা রোমাঞ্চও লাগে। জানি না এখন কোনটা ফেস করতে হবে। আশা করি কাছাকাছি কেউ আসবেন, এসে থাকলেও সেটা আতঙ্কিত হওয়ার ব্যাপার থাকে। ঘাড়ের উপর ধুম করে পড়ে গেলে তো হয়ে গেল। ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গল পেরোলেই পুরুলিয়ার বান্দোয়ান। এখানকার রায়কা পাহাড়ে আবারও বাঘ আতঙ্ক। অনেকেই বলছেন জিনাতের পথ ধরেই যেন এগোচ্ছে বাঘ। বান্দোয়ানের ঝোড়ো থানা এলাকা। মঙ্গলবার এখানকার জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় যান বন দপ্তরের কর্মীরা। শুরু হয় তল্লাশি। বাসিন্দাদের সতর্ক করা হয়। এই রাস্তা দিয়ে আসতেছিলাম, আস্তে আস্তে ছাপ দেখতে পাই। তার আগের থেকে আমরা শুনতেছিলাম যে ওই আমাদের সাইডের জঙ্গলে আছে। আমরা এখন অনেক ভয়ে আছি। আজকে সকালে দেখেছি বাঘের পায়ের ছাপ। কোথায় কোথায় দেখি? এই যে জোড়ের সামনে আর কি, কেসরা গ্রাম। কেসরা গ্রামে। কিভাবে জানতে পারলেন? বাঘের পায়ের ছাপ অনেক বড় দেখা যাচ্ছে, আগের তুলনায় আরো। আগেও এই এলাকায় বাঘিনী এসেছিল? হ্যাঁ, 22 তারিখে। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানেও জঙ্গল লাগোয়া এলাকা বাঘের ভয়ে কাঁপছে। আগেই গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গোড়ের চক লাগোয়া জঙ্গল জাল দিয়ে ঘেরা হয়। সেই জঙ্গলে বাঘ রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালায় বন দপ্তর। বাঘের পায়ের ছাপ কি অবস্থা দেখছেন? না, খোঁজা চলছে? খোঁজা চলছে। আমরা নেমে নেমে খুঁজছি, চারদিকে জঙ্গল তল্লাশি করে খুঁজছি। বাঘটা পেরিয়ে গেছে কি না আছে সেটা আমরা দেখছি। বন দপ্তর জানায় বাঘ জঙ্গলে ফিরেছে। তারপরেই জাল খোলার কাজ শুরু হয়। নিউজ 18 বাংলা।